আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার কালিন্দী অঞ্চলের পূর্ববার দোয়ামী প্রাথমিক বিদ্যালয়। এখানে পঠন পাঠন হয় ঠিকই, কিন্তু একজন মাত্র শিক্ষিকা রয়েছেন এই বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ে মোট 25 জন ছাত্রছাত্রী রয়েছে। শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মাত্র একজন শিক্ষিকা রয়েছে, যার পক্ষে পঠন পাঠনের ক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অফিসিয়াল কাজ পড়ে গেলে সেদিনকে কিন্তু পঠন পাঠন বন্ধ করে রাখতে হচ্ছে। বাচ্চারা আসে, ম্যাক্সিমাম দিন মিড ডে মিল খায় আর বাড়ি চলে যায়। ফলে অভিভাবকরাও একটা অসন্তোষ দেখা দিয়েছে এখানে এই স্কুলে বাচ্চাদেরকে পড়াবেন কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদেরকে এখান থেকে তুলে নিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। যাদের অভাব অভিযোগ রয়েছে, যে সমস্ত অভিভাবকরা একটু আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে, তারা বলছে এই স্কুল থেকে তুলে নিলে প্রাইভেট স্কুলে পড়াতে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর্থিকভাবে। প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষিকা। শিক্ষার অভাবে ধুঁকতে বসেছে আগামীর ভবিষ্যৎ। মাত্র একজন শিক্ষিকা নিয়েই চলছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার পূর্ববার মান্দাময়ী প্রাথমিক বিদ্যালয়। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে মিড ডে মিল খেয়ে অধিকাংশ দিন বাড়ি ফিরে যান। প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার স্তম্ভ, আর সেখানেই শিক্ষার অভাবে ধুঁকতে বসেছে আগামীর ভবিষ্যৎ। শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট 22 জন ছেলে মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। গত মে মাস থেকে প্রধান শিক্ষক অবসর গ্রহণ করার পরই একজন মাত্র শিক্ষিকা স্কুলের অফিসিয়াল কাজকর্ম থেকে ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব সামলাচ্ছে। ঘাটতি পড়ে যাচ্ছে পড়াশোনায়, এমনই অভিযোগ স্বীকার করেন বিদ্যালয়ের শিক্ষিকা অতসী গায়েন প্রধান। তিনি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দরবার হয়েছে, হয়নি কিছুই সুরাহা। ঠিকমতো পঠন পাঠন না হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সরকারি স্কুলের এমন হাল দেখে চিন্তায় পড়েছেন অভিভাবকেরা। আমার নাম রঞ্জিতা পয়রা। কে পড়ে এখানে? আমার ছেলে পড়ে। কি নাম? অজয় পয়রা। কোন ক্লাসে পড়ছে? শিশু শ্রেণীতে পড়ছে। পড়াশোনা কেমন চলছে এখানে? পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না বলে চলে, কারণ একজন টিচার কোনো 4টা ক্লাস মেনটেন করতে পারছে না। কোনো সময় তো 2টা 2:30টার দিকে প্রায় ছুটি হয়ে যায় বেশিরভাগ, কারণ দিদিমণি মিটিংয়ে চলে যান, কখন ব্যাংকে চলে যান। সেই দিনকে ক্লাসটা বন্ধ থাকে। হ্যাঁ, তারপরে মানে বাচ্চাদের পড়াশোনা প্রচুর অসুবিধা হচ্ছে। যে মনে করুন ছোটকালেই তো বাচ্চাদের ভিতটা তৈরি হয়, সেইটা হচ্ছে না। আপনারা কি ভাবছেন এটাকে নিয়ে? আমরা ভাবছি যদি টিচার না আসে তো আমরা উঠে নিতে তুলে নিতে বাধ্য হব। মানে গত মে মাসে আমার প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। তারপর থেকে আমি এই বিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করি এবং তারপর থেকে আমি আজ পর্যন্ত সিঙ্গেল টিচার হিসাবে সব দায়িত্ব পালন করে চলছি। একসঙ্গে মিড ডে মিল চালানো, অফিসের সব রকম কাজকর্ম, অফিসের মিটিং বা ছাত্রছাত্রী আমাদের পড়াশোনা সব কিছু করছি, কিন্তু ঘাটতি হচ্ছে এখানে আমার ছাত্রছাত্রীদের। কারণ আমি যখন অফিসে যাচ্ছি আমাকে মিড ডে মিল খাইয়ে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে। তাহলে তাদের যে ঘাটতি, আমার স্কুলে 22 জন ছাত্র। কোন ক্লাস চলছে এখানে? শিশু শ্রেণী থেকে ক্লাস চতুর্থ শ্রেণী পর্যন্ত। কি সমস্যায় পড়তে হচ্ছে? মানে না, ওদেরকে যখন আমি পড়াতে যাব তাহলে আমাকে তো একটা টাইম দিতে হবে, কিন্তু আমি সেই টাইমটাও তো পাচ্ছি না। কারণ আমাকে বিভিন্ন কাজের সঙ্গে, অফিসের বিভিন্ন কাজের সঙ্গে তো আমাকে যুক্ত থাকতে হচ্ছে। মিড ডে মিলে বাজার, অফিসের খাতাপত্র, এগুলো মেনটেন করতে হচ্ছে। কোনোদিন আমাকে ব্যাংকে যেতে হলে আমাকে মিড ডে মিল খাইয়ে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে। তা ব্যাংকের কাজগুলো ফার্স্ট আওয়ারেই হয়। আপডেট বলুন, ব্যাংকের পাসবই আপডেট করতে বলুন, চেকের জন্য আবেদন করতে বলুন, সব কিছুই আমাকে ফার্স্ট আওয়ারে করতে হয়। চারটা ক্লাস কিভাবে চালাচ্ছেন আপনি? একটা রুমের মধ্যে আমি সবাইকে বসাই। স্কুলের ভিসি কমিটির সদস্য উৎপল গায়েন অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন। আমার নাম উৎপল গায়েন। আপনার ছেলে না মেয়ে পড়ে? আমার মেয়ে পড়ে এখানে। কোন ক্লাসে? পড়ে দুজন ভিসি মেম্বার। হ্যাঁ, আমি অনেক মিটিংয়ে এসেছি এবং যতটা উপলব্ধি করেছি আমার মনে হয় আমার দিদিমণি মনে হয় কুস্তি করে বলে একটা অর্গানাইজেশন আছে, আর এটা চালায় অ্যাকচুয়ালি
এই যে শিক্ষক দেওয়া নেওয়াটা করে বোধহয় ওদের কি একটা নিখিলবঙ্গ কি একটা শিক্ষক সমিতি আছে, ওরা করে। আমার মনে হচ্ছে একটা ইগোর ব্যাপার হচ্ছে মনে হচ্ছে। আমি অনেকের, আমার বন্ধু সৌমেন, মান্না, অনেকের সঙ্গে আমি কথা বলেছি যারা শিক্ষা সংসদে কাজ করে, তাদের সঙ্গে আমি অনেক উপর মহলের সঙ্গেও কথা বলেছি এবং এসআই ম্যাডামের সঙ্গেও কথা বলেছি। অন্যদিকে পিছাবনি সার্কেলের এসআই প্রমিতা বাস্কে স্বীকার করেন, একজনের পক্ষে স্কুল চালানো সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে। সত্যি একজনের পক্ষে স্কুল চালানো সমস্যার বিষয় এবং এটা আমরা সব জায়গাতেই জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমাদের চেয়ারম্যান স্যারও একজনকে দেওয়ার জন্য চিঠি করেছেন এবং পরবর্তীকালে রিমাইন্ডার চিঠি করেছেন, কিন্তু তিনি সেই স্কুলে জয়েন করছেন না। মূলত এই জায়গাটাই আটকে আছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক তথা রামনগর 2 ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায় তিনিও আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সকলের সুনির্দিষ্ট রূপরেখা আছে। প্রতিটা স্কুলে কমে যেন 2 জন শিক্ষক থাকেন, কারণ কোনো একজন শিক্ষক যদি অসুস্থ হয়ে যান তাহলে আরেকজন অন্তত চালাতে পারবেন স্কুলটা। সেই কারণে 2 জন শিক্ষক থাকা বাঞ্ছনীয়। আমাদের ব্লক থেকেও এটা 4 মাস আগের ঘটনা সম্ভবত, আমি যতটা জানি, আমার কাছে এসছিলেন ওই স্কুলের দিদিমণি। 4 মাস আগের ঘটনা। আমরা এসআইএস ম্যাডামকে আমি নিজে বলেছিলাম এবং এসআইএস ম্যাডামও আমাদের ডিপিএসসি চেয়ারম্যানের কাছে একজন স্বেচ্ছায় যেতে চেয়েছিলেন ওই স্কুলে, একজন ম্যাডাম। আমরা যতটা জানি ওনাকে সেই স্কুলে দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে আমাদের এসআইএস ম্যাডামের মাধ্যমে পাঠিয়েছিলেন। সেটা কোনো এক অজ্ঞাত কারণে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান সাহেব বারে বারে এই যে স্কুলের যিনি শিক্ষিকা রয়েছেন শিক্ষা দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। প্রাথমিক বোর্ডের যেটা নিয়ম রয়েছে, একজন শিক্ষিকা দিয়ে কোনোভাবেই স্কুল চালানো সম্ভব নয়। শিক্ষা দপ্তরেও বারবার জানিয়ে সুরাহা হচ্ছে না। কবে মিটবে এই শিক্ষার হাল, সেদিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসীরা। কালিন্দী থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।